মামুন, তুমি যেখান থেকে উঠে আসছো সেখানে একদিন না একদিন তোমাকে চলে যেতে হবে, কিন্তু তুমি আমাকে ওই জায়গায় টেনে নামাতে পারবা না। আমি আমার নিজের অবস্থান থেকে নেমে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম, কিন্তু আমার স্ট্যান্ডার্ডে আমি তোমাকে নিয়ে আসছি, আমি তোমার স্ট্যান্ডার্ডে যাই নাই। সো আমাকে কিন্তু তুমি নিচে নামাতে পারবে না। প্রথমে যেটা হয়েছে যে ডেফিনেটলি আমাদের দুইজন দুই স্ট্যাটাস থেকে আসছি, হ্যাঁ, দুই রকম পরিবেশ থেকে আসছি, দুই রকম জেনারেশন থেকে আসছি। তো ওর সাথে আমার কোনো ধরনের রিলেশনেই যাওয়ার ইচ্ছা না, বন্ধু হওয়ারও কোনো ইচ্ছা নাই। আমি অ্যাজ এ ফ্যান তার ভিডিও দেখি, সেই হিসেবে আমি তাকে অ্যাপ্রিসিয়েট করেছি, এবং তার কিছু স্বপ্ন ছিল। সে যখন তার সাথে আমি কথা বলতাম, তার কিছু স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো সে আমার সাথে শেয়ার করে বলতো যে ইস আমাকে এটা করে দাও। হ্যাঁ, তো আমি এমন একটা মানুষ যে কেউ যখন বলে যে আমাকে এটা দাও, তো তখন আমার খুব মায়া লেগে যায়। আর ওর প্রতি তো আলাদা একটা সফট কর্নার ছিলই মায়ের থেকে। তো তখন আমার মনে হতো যে ঠিক আছে, এর জন্য যদি কিছু একটা করে দিই, কিন্তু তার মানে এটা না যে এটার বিনিময়ে আমি যে তার সাথে রিলেশন করব বা তার সাথে আমি ভিডিও করব বা এটা সেটা। তো এরকম যখন কনভারসেশন ওর সাথে আমার হচ্ছিল, তো আসলে কি, যে যেই কাজে এক্সপার্ট সে সেই কাজটা ভালো পারে। সে আমাকে খুব ভালো করেই কনভিন্স করতে পেরেছে। তার যেই গুণাবলী আছে বা তার যে ক্যারেক্টারিস্টিক্স আছে বা তার চরিত্রের যেসব ভালো দিকগুলো আছে, বা কেয়ারিং বলেন, লাভিং বলেন, বা যাই বলেন, হ্যাঁ, এই সবগুলো দিয়ে সে আমাকে কিন্তু অ্যাট্রাক্ট করতে পেরেছে প্রথম প্রথম। না হলে কিন্তু আমার ওইখানে তো যাওয়ার কোনো দরকার ছিল না। এবং শুধু সে না, তার পুরো পরিবার সহই আমাকে, ওর আম্মু আমাকে খাবার পাঠাতো রান্না করে, শাড়ি পাঠিয়েছিল একবার, আচার বানালে আচার পাঠাতো, মরিচ পাঠাতো, মানে ওনার ইয়ের মধ্যে যেটা আছে সেটা উনি তখন পাঠিয়েছিলেন, যখন আমার সাথেও কোনো রিলেশনই ছিল না। এর পরেরটা আমি পরে বলবো, বাট এটা হচ্ছে যখন রিলেশনের আগে, মানে ওনারা কনভিন্স করতে পারে। মামুন এবং মামুনের ফ্যামিলি, তাদের কনভিন্সিং পাওয়ারটা খুব ভালো, এবং তারা জানে যে কোন মানুষকে আমি কিভাবে কথা বললে সে ম্যানেজ হয়ে যাবে। এবং তাদের মধ্যে যে এই যে আছে না, যে তারা যেটা চায়, এই লোকের কাছে আমি এই জিনিসটা আদায় করে নেব, ওই লোকের কাছে আমি আরেকটা জিনিস আদায় করে নেব, এবং তার কাছে আমি আরেকটা জিনিস আদায় করে নেব। তিনটা মানুষ তিন রকম, কিন্তু তিনটা মানুষের কাছে ওরা তিনভাবে প্রেজেন্ট হয়ে যেভাবে আমার কাজটা আদায় হবে সেভাবে কাজটা আদায় করে নিতে পারে। তাদের মধ্যে এই ক্রাইটেরিয়াটা আছে। যখন সিদ্ধান্তটা নিয়েই নিলেন যে আপনি মামুনের সঙ্গে থাকবেন এবং আপনারা একসঙ্গে থাকবেন, সেই সময়টা একটু আমরা জানতে চাই আসলে। এই সিদ্ধান্তটা আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল, কারণ আমার টোটাল সারা জীবনের স্ট্যাটাস থেকে বের হয়ে এসে সারা সোসাইটি এবং আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলেন বা আমার কলিগস ফ্রেন্ডস সমস্ত কিছুর বাধা উপেক্ষা করে, এবং ইভেন তখন আমি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ ছিলাম না, তখন কারো জনগণ আমাকে মেসেজ পাঠাইতো যে এরা তোমাকে ইউজ করে ছেড়ে দিবে, তোমার টাকা যখন শেষ হয়ে যাবে এরা তোমার কাছে থাকবে না, হ্যাঁ, এদের জিনিস যখন ফুলফিল হবে তখন এরা তোমাকে চলে যাবে। পরিবারের মানুষ আপনাকে না করা সত্ত্বেও আপনি কিন্তু তার সঙ্গে ইনভলভ হয়েছেন, মানে এটাই আপনি বলছেন। জি, পরিবারের মানুষ কারা কারা আপনাকে বলেছে? আমার পরিবারের সবাই, আমার পরিবারের সবাই, আমার সারাউন্ডিংস সবাই, আমার আশেপাশের সবাই, এবং যাদেরকে আমি চিনিও না, যারা মামুনেরও পরিচিত, মামুনেরও ক্লোজ, তারাও বলেছে। তা উপেক্ষা করেও আপনি আমি তার সঙ্গে সঙ্গে ছিলাম। সঙ্গে ছিলেন। বললাম যে তাদের একটা কনভিন্সিং পাওয়ার আছে, তারা আমাকে যে তারা অন্য মানুষকেও এভাবেই কনভিন্স করে, এবং এটা তাদের সম্ভবত তাদের একটা প্রফেশন টাইপের বলতে পারেন, যে এভাবেই তাদের চলতো। এবং আরেকটা ব্যাপার সেটা হলো যে আপনি তখন থেকে বাইরের মানুষের সঙ্গেও বেশ ভালোই আপনার চলাফেরা ছিল, এবং ভালো ভালো কিছু মানুষের সঙ্গেও চলাফেরা ছিল, মানে সেই দিকটা যে বিবেচনা করে কি চিন্তা করেন নাই যে এটার ফিডব্যাক কি হতে পারে? আমি বললাম না যে আমার পরিস্থিতিতে হয়তো কিছু মানুষ পড়েছে মামুনের লাইফে, হ্যাঁ, তাদেরও সেম, তারা কিভাবে এর মধ্যে রিলেশনে জড়িয়ে গেছে, বা কিভাবে ওরা মামুনের পিছে এরকম করেছিল, মামুনের সাথে এরকম করেছিল, তারাও ওই ঘোরের মধ্যেই চলে আসছে। হ্যাঁ, যার যেটা প্রফেশন বা যার যেটা করে খেতে হয়,
যেমন একটা ভিক্ষুক জানে সে কিভাবে ভিক্ষা করবে, কিভাবে আপনার কাছ থেকে টাকাটা আদায় করে নেবে। একটা প্রতারক জানে যে কিভাবে কোন টেকনিক দিয়ে প্রতারণা করে নিতে পারে। সেভাবে আমি বলবো যে তাদের এই কনভিন্সিং পাওয়ারটা আছে যে কিভাবে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করে, কনভিন্স করে তার কাছ থেকে এত কিছু নিয়ে তারপরে তারে ফেলে দিয়ে চলে যাওয়ার ব্যাপারটা, এটা মামুন আগেও করেছে। আমি শুনেছি, এটা আমি শুনেছি, আমি নিজে দেখিনি কিন্তু আমি শুনেছি এবং আমি মামুনের কাছ থেকেও শুনেছি। বা মামুন নিজেও বলেছে ওর 137টা প্রেম ছিল। এবং 137টা প্রেমের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনারা 2-3 জনকে দেখেছেন। এবং যখন মামুন প্রথম লাইকিতে ভিডিও করতো তখন একটা মেয়ের সাথে ওকে দেখেছেন, যারাও একই বাসায়ই থাকতো মামুনের সাথে। এবং মামুন যেখানে যেত সেখানেই যেত, এই জিনিসটা আমি পরে জেনেছি। তো তাকে মামুনের আম্মু পরিচয় করাই দিত মামুনের মামাতো বোন হিসেবে, ঠিক আছে। আমি যখন আমার সাথে এই ঘটনাগুলো ঘটে গেল, তখন যখন আমি মানুষের কথাগুলো আমার মনে আসতে লাগলো যে এরা আমাকে এই জিনিসটা বলেছিল, দেখি তো। এবং মামুনকে আমি যখন জিজ্ঞেস করেছি, তো তখন হয়েছে যে দেখা গেছে যে যে জিনিসটা আমার সাথেও হচ্ছে, যে আমাকে বলা হয়েছে বন্ধুর মতো চলি, তো সেই হিসেবে সে একজনকে পরিচয় করে দিয়েছিল মামাতো বোন। বাট সে কিন্তু মামাতো বোন ছিল না। হ্যাঁ, কারণ আমি এখন মামুনের সমস্ত রিলেটিভকে চিনি। উনি যাওয়ার পরে আরেকজন যখন আসলেন, ওইভাবেই একইভাবে থাকা শুরু করলেন। তো তাকে পরিচয় করে দেওয়া হচ্ছিল যে মামুনের বোনের বান্ধবী, কিন্তু উনি মামুনের বোনের বান্ধবী না। ওনার সাথেও ঠিক আমার মতোই একইভাবে ট্রিট করা হয়েছে। তো জিনিসটা রিপিটেডলি, মানে আমার যখন যাকে দিয়ে আমার কাজ আদায় হবে তাকে আমি এভাবে রাখবো, মাথায় তুলে রাখবো। যখন আমার কাজ শেষ হয়ে যাবে আমি তখন চিনবো না, এবং আমি সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করব না যে আমি ম্যারিড বা আমি কোনো রিলেশনে আছি বা এটা সেটা, কারণ এটা আমার আরও এই অ্যাক্টিভিটিস আমি আরও ফিউচারে করব, সেটা করতে আমাকে বাধা দিবে। আপনারা নিজেই দেখেছেন যে ও আমাকে মেরেছে 12 তারিখে। তখন আমি বলেছিলাম যে মামুনের কোনো এন্ট্রি হবে না আমার বাসায়, রাগের চোটে বলেছিলাম একটা মানুষকে যখন মারে। কিন্তু তার 3 দিন পরে কিন্তু ও আমার বাসায় চলে আসে, আমিও ওকে অ্যাকসেপ্ট করে নিই। রাগের বশবর্তী হয়ে আমি একবারই রেগে গিয়েছিলাম যখন সে আমাকে মেরেছিল। তো তখন আমি হসপিটালে যখন গেলাম, আপনি ছিলেন, তো তারপরে আমি একটা জিডি অভিযোগ করতে গিয়েছিলাম, যেটা পরবর্তীতে একটা মামলার আকারে হয়ে যায়। কিন্তু ওই মামলার আকারে হয়ে গেলেও মামলাটা উইথড্র করার জন্য আমি বলে দিয়েছিলাম, এবং ওর গায়ে একটা ফুলের টোকাও পড়ে নাই, বা ওর বন্ধুদের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি, কিছুই হয়নি। সো এত বড় ঘটনার পরে যখন তাদের কিছুই হয়নি, তারা সুন্দর মতো ঘুরে বেড়াচ্ছে, তো এখন তো যখন আমি জানতে পেরেছি যে আমি প্রতারিত হয়েছি, তাদের দ্বারা ব্যবহৃত হয়েছি, তা আমার মনে হয়েছে যে আল্লাহ তাআলা আছে এবং আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিব। আমি একদিন আল্লাহ তাআলার কাছে বিচার দিব, সব কিছু আল্লাহ তাআলাকে বলবো, তুমি আমার সাথে কি কি করেছো, তোমার পরিবার আমার সাথে কি কি করেছে। এটা নিয়ে আমার বেশি মানুষের সাথে কথা বলারও কিছু নাই, বিকজ আমি বিশ্বাস করি যে তুমি যদি আমি এত ভালো করার পরও তুমি যদি আমার সাথে খারাপ করো ইচ্ছা করে, হ্যাঁ, তাহলে সেটার ফল তুমি দুনিয়াতেই ভোগ করবে। কিন্তু একটা জিনিস বলে রাখি মামুন, তোমার যে ব্যাকগ্রাউন্ড এবং তোমার যে অবস্থান, এটা কিন্তু তুমি বেশি দিন ধরে রাখতে পারবে না। হ্যাঁ, কারণ তুমি যেখান থেকে উঠে আসছো সেখানে একদিন না একদিন তোমাকে চলে যেতে হবে, কিন্তু তুমি আমাকে ওই জায়গায় টেনে নামাতে পারবে না। আমি আমার নিজের অবস্থান থেকে নেমে আমি তোমার সাথে রিলেশন করেছিলাম, কিন্তু আমার স্ট্যান্ডার্ডে আমি তোমাকে নিয়ে আসছি, আমি তোমার স্ট্যান্ডার্ডে যাই নাই। সো আমাকে কিন্তু তুমি নিচে নামাতে পারবে না।